আমার সাথে কথা কয় না। তো সে ময়না আমাকে ধোকা দিল। তো এই সমস্ত ময়নাদের জন্য আমাদের কি হাল হয়, মানে আমাদের ধারণাটা কিরকম হয়, একটু গানে গানে শোনাচ্ছি। মাইয়া সলাত সলাত চলে রে, জামা জিন্স প্যান্ট পইরা রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে। ফুর্তি বয়সে ফুর্তি জাগে সব মাইয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে। সলাত সলাত মাইয়া সলাত সলাত চলে রে, জামা জিন্স প্যান্ট পইরা রে, সিনেমা হলে গেল রে, পড়ার নাম কইরা রে। ফুর্তি বয়সে ফুর্তি জাগে সব মাইয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে। সলাত সলাত মন চায় যারে ধরে সারে ইচ্ছা মতন হয়, রোমিওদের পকেট কেটে এগরোল চাউমিন খায়, আর বাইকে চেপে সকাল বিকাল ঘুরিয়া বেড়ায়, মনের কথা শেষ করিয়া কালীঘাটে যায়। আরে সাধের পিরিতি করে পাড়ার অন্ধ গলিতে, ছকে চলে সব রাধারা নতুন কৃষ্ণ খুঁজিতে। সলাত সলাত বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না, রাত্রির 10টার আগে তারা বাড়ি ফেরে না, নিত্য নতুন ফ্যাশন করে চুলে করে রং, কথায় কথায় ইংলিশ ঝাড়ে দেখি কত ঢং। আরে বেতাল ভাবে চলে ফেরে দিলে নাই রে কোনো ভয়, এদের জন্য ফেসে গেল পাশের বাড়ির ধনঞ্জয়। সলাত সলাত এখন দেখবেন এত চ্যানেল, মানে আমি যদি বাড়িতে বমি করি 10 মিনিট বাদে আমি দেখতে পাবো। ওই 26 ঘন্টা হালখাতা টিভি ওনারা রেডি, শুধু কখন ঘটবে ব্যাস হাজির। কোন লোক হয়তো রেল লাইনে কাটা পড়তে যাবে, দাদান দা একটু দাঁড়ান একটু দাদান, আমাদের এম শুরু নিবেদন করলেন শ্যামলের লঙ্কা গ্রুপ, বিপ্লবের নাইটি, রনর চাপাতা, এসকে জুয়েলার্স, আমরা সরাসরি দেখাবো রেল লাইন থেকে, আপনারা কোথাও যাবো না, এক্সক্লুসিভ আমরাই দেখাবো, আমরাই আগে আমরাই আগে। তো আমিও ভাবলাম ব্যাংক থেকে লোন নিয়ে একটা চ্যানেল খুলে ফেলবো, নাম দেবো শ্মশান বাংলা। সারাদিনে কে এলো রতন বাবুর ঘাটে আর কে গেল, আর চুল্লির ভেতর থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখাবো। ভাবছি আগামী দুর্গাপুজোতেই চ্যানেলটা লঞ্চ করে দেবো। আচ্ছা, চ্যানেলটার নাম কি হবে জানো? কি গো? শ্মশান বাংলা। আমাদের রিপোর্টাররা থাকবেন, তারা শুধু খবর নেবেন। শ্মশান বাংলা আপনাদের সকলকে স্বাগত, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি রতনবাবুর ঘাটে, সেখানে আমাদের প্রতিনিধি সীমা রয়েছে। সীমা তুমি শুনতে পাচ্ছ? সীমা, সীমা তুমি শুনতে পাচ্ছ? সীমা তুমি শুনতে, হ্যাঁ বলো বলো বিশ্বজিৎ। সীমা তুমি এখন বলো আমাদের ঠিক চুল্লির ভেতরে এখন কি অবস্থা, মানে কে পুড়ছে? দেখো বিশ্বজিৎ, এখানে মিস্টার নাককাটা কানাকেষ্ট সকাল 8:10 নাগাদ এসে পৌঁছেছে, আমরা তার থেকে জানবো যে উনি কেন এলেন, কিভাবে এলেন। আচ্ছা নাককাটা কানাকেষ্ট, আপনাকে নমস্কার শ্মশান বাংলার তরফ থেকে। বলুন আপনি কখন এলেন? এই তো 7:20 নাগাদ। এত সকাল সকাল কেন এলেন? ওরা বলেছিল একটা কালার টিভি দেবে, ফার্স্ট যে 10টা মরা এসে পৌঁছবে তখন কালার টিভি দেবে। ও আচ্ছা আচ্ছা, আপনি যে পুড়ছেন কারণ কি? আর বলবেন না, সংসারের জ্বালা, বইয়ের জ্বালা, মেয়ের জ্বালা, পেটের জ্বালা জীবনে রাখবো না, এর জন্য সুইসাইড করলাম। আচ্ছা দাদা, আপনি এই যে এলেন কেমন লাগছে বলুন? এখানকার পরিবেশ খুব ভালো, চুল্লির ভেতরে এসি লাগানো, ঠান্ডা ঠান্ডা পুড়ছি, মেরি হেভি লাগছে। হিমেশ রেশমিয়া ইদানিং খুব পপুলার, তো সেই হিমেশ দা প্রতিদিন রাতেই রেকর্ডিং করে বাড়ি ফিরেন, ফিরতে ফিরতে খুবই রাত হয়, খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবেন, অমনি পাশের বাড়ির নেড়িকুত্তাটা রাত্রি 2:30টার সময় হিমেশ গেলেন হেভি রেখে, হুট করে কুকুরের দিকে তাকিয়ে হিমেশ দা গাইছে, ও কুকুর মারবো লাঠি ঝাঁটা মুগুর, রাত্রিবেলায় ঘুম আসে না, ঘেউ ঘেউ করে পাশের বাড়ির নেড়ি কুকুর।
আমার সেই চ্যানেলে হিমেশের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, যে চ্যানেলটা লঞ্চ করলাম শোষণ বাংলা, লাইভ এন্ড এক্সক্লুসিভ। হিমেশ রেশমিয়ার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিলাম, তো তার একটা ছোট্ট স্যাম্পল। আমাদের ফ্লোরে আজ আসছে the one and only singer in our nation in this time, হিমেশ রেশমিয়া। আসুন হিমেশ দা। হ্যাঁ এসেছি। আচ্ছা দাদা, আপনি শুনলাম যে সঙ্গীত জগতে আসার আগে ফাস্ট ফুডের দোকানদারি করতেন, তখন হিমেশ দা গানে গানে বলছেন, চাউমিন বানায়া, এগ রোল বানায়া, মোগলাই বানায়া मैंने। সোয়াবিন সস দিয়ে হয় যে চাউমিন, সোয়াবিন তেল দিয়ে হয় যে চাউমিন, সোয়াবিন 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 সোয়াবিন, ব্যাস ব্যাস। আচ্ছা, আপনি নাকি কলকাতা এসেছিলেন ঠিক এই আমাদের এই দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করতে, তো সেখানে গিয়ে আর কি দেখলেন? দেখেছি দক্ষিণেশ্বরে একটা ঠাকুমাকে, চোখটা টেরা টেরা, চোখটা টেরা টেরা, চোখটা টেরা টেরা, চোখটা টেরা টেরা, চোখটা টেরা টেরা। বাবা খুব ভালো। আচ্ছা, মালদাতে গিয়েছিলেন নাকি জামাই ষষ্ঠী করতে? সত্যি? তখন গিয়ে কি খেলেন? আম খেয়েছি বেশি, চাপ চাপ জাম খেয়েছি বেশি, আম খেয়েছি বেশি, চাপ চাপ জাম খেয়েছি বেশি। আম খাবো মালদা টাউনে, আম খাবো মালদা টাউনে, আজকে জামাই ষষ্ঠী। কুকুর নিয়ে এসেছে। আচ্ছা দাদা, এখনকার ছেলেপুলেরা মানে মোবাইলকে ডিপেন্ড করে বেঁচে থাকে, কিছু ভাবতেই পারছে না মোবাইল ছাড়া। তো এই নিয়ে গান টান কিছু তৈরি করেনি? কেতনা পোলা পান 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 পান, মোবাইল নিয়ে ফোন মারে রোদুরে, অল ডে অল নাইট তারা গেলে বাপের ঘরে, হায় হায় গেলে বাপের ঘরে, রাত্রি বেলা ঘুমিয়ে গোপনে শুধু মিস কল মারে, হায় হায় শুধু SMS করে, হায় হায় শুধু মিস কল মারে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আচ্ছা দাদা, এখনকার ধরুন বাবা মা অফিসে যায়, এই সুযোগে ছেলে মেয়েরা বাড়ি বসে কি করে? চল বাড়ি বাড়ি বিড়ি খাবি, তাড়াতাড়ি কিনে নিয়ে আয় না, আমার বাপ পেয়ে গেল মাইনা, এলো রাত খাবো আমরা ভাত, সাথে খাবো মদ, গোষ্ঠী শুদ্ধ বদ। বাবা, ফ্যামিলি শুদ্ধ বদ হয়ে গেল। তো দাদা যেতে যেতে ওই যারা চুলদারি কাটে তাদের জন্য কিছু গান টান তৈরি করেননি? কলপ করে যাও, দাড়ি কেটে যাও, কালার করে যাও, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা।